This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এনসিপিআই এর নাম বদলের যেন গোলক ধাঁধা। সকালের নাম বদলে গেল রাতে। এনসিপিআই এর নতুন নাম ওয়েস্ট বেঙ্গল এনসিপিআই। এনসিপিআই এখন বহুজন এনসিপিআই আন্দোলন। প্রথম পোস্ট করেছিলেন কাকলিপুত্র বৈদ্যনাথের। এর পরের পোস্টেই নাম বদলে বহুজন এনসিপিআই পার্টি। দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে পোস্ট করেছিলেন কাকলিপুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। দলিত, আদিবাসী, মহিলা, মুসলিম, ওবিসি সমাজের মানুষকে আহ্বান। ফোন নম্বর দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট বৈদ্যনাথ ঘোষ দস্তিদারের। আর রাতে আবার নাটক। রাতে দলের নাম বদলে হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল এনসিপিআই। সহকর্মী সৌরভ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আর সৌরভ, এই ভোল বদল কেন? দিনে একরকম পোস্ট, রাতে আর একরকম পোস্ট। সৌরভ, তোমার কথা শুনতে একটু অসুবিধা হচ্ছে, যদি স্থান পরিবর্তন করে কথা বলা যায়। আপনাদের এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি ততক্ষণ দেখাচ্ছি। একদিকে দেখাচ্ছি কাকলিপুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদারের সকালের পোস্ট, এবং তার পাশে দেখাচ্ছি তার রাতে আবার নতুন করে পোস্ট, যেখানে নাম বদলে এবার ওয়েস্ট বেঙ্গল এনসিপিআই। নতুন নাম দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন কাকলিপুত্র। সৌরভ গুহ প্রতিনিধি রয়েছেন, আরো একবার চলে যাবো সৌরভের কাছে। সৌরভ, এই দিনে এক পোস্ট রাতে আর এক পোস্ট, এই ভুল বদল কেন? একেবারে এই ভুল বদলের প্রকৃত কারণ কি তা কিন্তু সত্যি এখনো বোঝা যাচ্ছে না। কিন্তু গতকাল রাতে এই সময় কাকলিপুত্র যে পোস্ট করেছিলেন তাতে লেখা ছিল যে বহুজন এনসিপিআই পার্টি। পরবর্তীকালে আজকে সকালবেলা যখন তার সঙ্গে যোগাযোগ করা হয়, তিনি বলেন বহুজন এনসিপিআই আন্দোলন। আসলে এটা একটা ট্রাস্ট, এটা একটা এনজিও, যদিও সেটা কিন্তু লেখা ছিল না, লেখা ছিল পার্টি। তারপরেই আমরা দেখছি যে আজকে প্রায় 24 ঘন্টার ব্যবধানে, মানে গতকাল রাত থেকে আজকে সন্ধ্যেবেলায় কিন্তু বদলে গেল নামটা। সেখানে হলো ওয়েস্ট বেঙ্গল এনসিপিআই। যদিও দলিত, আদিবাসী এবং মুসলিম তাদেরকে দলে দলে আহ্বান জানানো হয়েছে, সেই একই আহ্বান বহুজন এনসিপিআই পার্টির নামেও দেওয়া হয়েছিল। কিন্তু প্রশ্নটা হলো যে নাম বদল কেন, আর ওয়েস্ট বেঙ্গল এনসিপিআই বা কেন? এটা কি একটা নতুন পার্টি, নাকি কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে? কুণাল ঘোষ ইতিমধ্যে পোস্ট করেছেন এবং তিনি ইঙ্গিত করেছেন যে ওই বহুজন এনসিপিআই পার্টির নাম নেওয়ায় অন্যান্য এনসিপিআই এর সাংসদরা তারা বেশ বিক্ষুব্ধ, এবং সেই চাপেই কার্যত নাম বদল করতে হয়েছে। যদিও এ ব্যাপারে স্পষ্টত কোনো বার্তা নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নামটা বদল হয়েছে, এবং সেটা 24 ঘন্টার মধ্যে। ধন্যবাদ সৌরভ। এবার আপনাদের দেখাই আজ সাত সকালে যখন এই এনসিপিআই নাম পাল্টে বহুজন এনসিপিআই আন্দোলন বলে পোস্ট করা হয়, তখন কি জানিয়েছিলেন কাকলিপুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। আমরা এনসিপিআই এই প্রোগ্রাম গুলো নিচ্ছে, মানে এটা পলিটিক্যাল প্রোগ্রাম। এখন এনসিপিআই যে দল, তার নাম হচ্ছে এনসিপিআই, কিন্তু আমরা একটা অর্গানাইজেশন তৈরি করছি যেটার নাম হচ্ছে বহুজন এনসিপিআই মুভমেন্ট। সেটা একটা চ্যারিটি হিসেবে কাজ করবে। আমাদের কাছে আছে, মানে এটা এনসিপিআই এর নিয়ন্ত্রণাধীন নয়, এক্সটেনশন অফ দ্য পার্টি, ইটস লাইক আ চ্যারিটি। আমরা করার চেষ্টা করছি, যার নাম হবে এনসিপিআই বহুজন মুভমেন্ট, ঠিক আছে? এবং তার মাধ্যমে আমরা দলিত, আদিবাসী, মুসলিম, ওবিসি, এক্সট্রিম ব্যাকওয়ার্ড ক্লাস, আর আপনার হচ্ছে মহাদলিত, এদের জন্য কাজ করব, মহিলাদের জন্য কাজ করব। আমাদের সোশ্যাল মিডিয়া সেল থেকেই ছড়ানো হয়েছে বা পোস্ট করা হয়েছে যে নতুন যে পার্টিতে আমরা 20 জন সাংসদ গত অধিবেশনেও কাজ করেছি, জয়েন করেছি, এবং আগামী দিনেও কাজ করব। এনসিপিআই, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, সবাইকে নিয়ে চলবে। বিশেষ করে যারা পিছিয়ে পড়া সমাজের মানুষ, দলিত সম্প্রদায়, সংখ্যালঘু, মহিলা, তাদের সকলকে নিয়ে, এবং অর্থনৈতিকভাবে দুর্বল তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা কাজ করব, এটাই বলা হয়েছে। এক একটা পার্টির নাম অনেক রকম থাকে, কিন্তু কলকালি যখন বলা হয় তখন অন্যভাবে বলা হয়। যেটা আমি আপনাকে এক্ষুনি এক্সাম্পল দিলাম। আমরা যদি বলি যে এখানে কংগ্রেসের মিছিল হচ্ছে, তাহলে কিন্তু আমরা বলি না যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মিছিল। সিম্বলটাও নতুন। আমরা সবাই মিলে এসেছি কাজ করব বলে, মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, সৎ পথে।
বিচিত্র ব্যাপার। কতটা বিভ্রান্ত এই দলছুট তৃণমূলরা, এর থেকেই বোঝা যায়। আগে ছিল দলছুট তৃণমূল, পরে হয়ে গেল ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, তারপর এখন আবার বলছে বহুজন যুক্ত হবে ওদের নামের সাথে। এটা ওদের বিভ্রান্তিরই প্রকাশ। আসলে ওদের সম্বন্ধে বলা যায় যে ধোবিকা কি ড্যাশ ড্যাশ আছে, না ঘরকা না ঘাটকা, ওদের সেই রকম অবস্থা। যদি নাম পাল্টাতে হয় তো সুদীপ নাকি ওদের চেয়ারম্যান, তো সুদীপের বলা উচিত। ওনার পুত্র পোস্ট করছে, তা সে তো আরও হাস্যকর। সে তো মানসিক রোগের চিকিৎসা করে, তো তার কি গুরুত্ব আছে আমি জানি না। পুরো ব্যাপারটা সব মিলে হাস্যকর, এটা রাজনৈতিক প্রশ্নই নয়। কাকুলিদি যেটা বলবে নিশ্চয়ই তিনি সম্মানে, কিন্তু তার ছেলে কি বলছে না বলছে, তার ছেলে কি পোস্ট করছে, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা আমাদের মতো চলছি, আর ওনার ছেলে ওনার মতো বলছেন। ওনার পার্সোনাল উক্তি ওটা, আমাদের নিজস্বতা, আমাদের সকলের উক্তি ওটা নয়, এটাই আপনাদের বলতে পারি। আমরা সেটা আন্দোলন করছি, সেটা আমরা করে যাচ্ছি। এলাকার ডেভেলপমেন্ট, এলাকার উন্নয়ন, এলাকার কাজকর্ম, এলাকার মানুষের বিপদ আপদ, এলাকার মানুষের যে কোনো সমস্যা সবটাই সমাধান করতে আমরা আমাদের কাজ করে চলেছি অবিরত। সেই কাজটাই আমরা করে যাচ্ছি। 20 জনের সাংসদের যা কীর্তিকলাপ, শীতকালে সাধারণত সার্কাস আসে, এ তো বর্ষাকালীন সার্কাসে পরিণত হয়েছে। এনারা জিতেছেন তৃণমূল থেকে অ্যান্টি বিজেপি ভোট পেয়ে, দিল্লিতে গিয়ে ঘুরঘুর করছেন বিজেপির কাছে, ছবি ছাড়ছেন বিজেপির সঙ্গে, মুখে বলছেন এনসিপিআইতে আমরা জয়েন করলাম। লোকসভা টিভিতে দেখা যাচ্ছে স্পিকার তাদের বলছেন এখনো টিএমসিতেই আছেন, তৃণমূলেই আছেন। আবার কখনো কেউ বলছেন বহুজন এনসিপিআই এর কথা। তো তারা কোথায় আছেন তারা নিজেরাই জানেন না। ওনারা তো একটা নির্দিষ্টভাবে বলবেন যে আমরা এই জায়গায় আছি। ওনাদের তো সাংসদ পদ খারিজ হয়ে যাওয়া উচিত। বিজেপির দয়ায় ওনারা টিকে আছেন। এনসিপিআই একটি স্বতন্ত্র রাজনৈতিক দল, তারা আমাদের সাথে এনডিএতে আছেন। স্বাভাবিকভাবে একটি স্বতন্ত্র রাজনৈতিক দল তাদের নামের সামনে কি লাগাবে না পেছনে লাগাবে, মেকআপ করাবে না লিপস্টিক লাগাবে, সেটা তাদের ব্যাপার, আমাদের কোনো অসুবিধা নেই। রাজনীতির ছাত্র হিসেবে বলতে পারি, রাজনীতিতে এত শুরুতেই কমেন্ট করতে হয় না যে ভবিষ্যতে কি হবে। যারা যারা করেছেন তারাই ভুল প্রমাণিত হয়েছেন ভবিষ্যতে। আমি শুধু এটুকুই বলবো, ওয়েট অ্যান্ড সি। রণক্ষেত্র ইসলামপুরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত সংঘর্ষে জড়ালেন নতুন প্রধান করিমা খাতুন এবং প্রাক্তন পঞ্চায়েত প্রধান খাতেজা খাতুনের অনুগামীরা। কিন্তু কেনই গন্ডগোল, কোন জায়গা থেকে এই সংঘর্ষের সূত্রপাত জানবো। আমাদের সহকর্মী বিশ্বরূপ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। বিশ্বরূপ, কি খবর, কি জন্য এই সংঘর্ষ? দীপ, তোমাকে জানিয়ে রাখি সকলের বোঝার সুবিধার্থে যে এই যে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত, এখানে কিন্তু সবাই তৃণমূল করে, কিন্তু এদের মধ্যে এতটা গোষ্ঠীদ্বন্দ্ব যে ভোটের সময়, মানে গ্রাম পঞ্চায়েতের ভোটের সময় এখানে সবাই নির্দল হিসাবে দাঁড়ায়। মানে একটা হলো কানাইয়ালাল আগরওয়াল পন্থী, যিনি হচ্ছে ইসলামপুরের বিধায়ক, আর একটা হচ্ছে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান পন্থী। সেজন্য এত ঝামেলা, এত গোষ্ঠীদ্বন্দ্ব, তাই এদেরকে আলাদা আলাদা ভাবে নির্দল হিসাবে দাঁড়া করানো হয়। দেখো, শুক্রবার গোবিন্দপুর, মানে কালকে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান পদের পরিবর্তন আনা হয়। প্রাক্তন প্রধান খালেদা খাতুনের পরিবর্তে করিমা খাতুনকে নতুন প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হয়। অভিযোগ, এরপর থেকেই প্রাক্তন ও বর্তমান প্রধানের সমর্থকদের মধ্যে উত্তেজনার তৈরি হয়। আজকে উত্তেজনার সংঘর্ষের রূপ নেয়, ধারালো অস্ত্র দিয়ে মারামারি হয় দুই পক্ষের মধ্যে। সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে। ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিশ্বরূপ, ধন্যবাদ। গন্ডগোল কিছু না, ওই গ্রামে 99% ওদের লোক, আমাদের 10টা ফ্যামিলি আছে। এই যে কালকে আমাদের প্রধানের গঠনে যে এসেছিল না, এরা গিয়ে অর্ডার দিয়েছে কে কে আমাদের গ্রাম থেকে গেল, এই নিয়ে ওদের বাড়ি থেকে ঝামেলাটা করেছে আর কি।
আমাদের পক্ষে 7 জন জখম হয়েছে, এর মধ্যে একজনকে মেডিকেল রেফার করে দিল। এখন ওকে মেডিকেল নিয়ে কি নাম ওর মেডিকেল? মহিলাটার নাম পসিনা খাতুন। ওদের এটা আছে যে কে কে গিয়েছিল ওদেরকে ধরা হোক। প্রধান গঠনে কে কে ছিল এখনো পুলিশ প্রশাসনের উপরে আমরা আস্থা রেখে আমরা শান্তি শৃঙ্খলার জন্য সব সময় আমরা রিকোয়েস্ট করি, পাবলিক প্রশাসনকেও রিকোয়েস্ট করি যে আপনারা শান্তি শৃঙ্খলা ম্যাটারটা দেখুন অ্যাডমিনিস্ট্রেশনকে। কিন্তু এরা দীর্ঘদিন থেকে যেগুলো চালিয়ে এসছে এখন চালাতে চাচ্ছে। যখন অ্যাটাক করা হলো গুন্ডা বাহিনী দিয়ে, তারপরেও আমরা কিছু বলিনি, আমরা শান্তিভাবেই পঞ্চায়েতটা কালকে গঠন করলাম আর নতুন প্রধানের গঠন হলো। যোগ্যদের চিন্তা নেই, দরকারে আরও 20 থেকে 30 লক্ষ মহিলারা পাবেন অন্নপূর্ণা যোজনায় অভয় বাণী মুখ্যমন্ত্রী। ঝালাই বাছাইয়ের জন্য একটু ধৈর্য ধরার কথা বলে তৃণমূলকে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। বিভিন্ন জায়গায় যোজনার টাকা পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন অন্নপূর্ণারা। ধৈর্য রাখবেন, যারা পাওয়ার তারা পাবেন, আবেদন করবেন, পেয়ে যাবেন। অন্নপূর্ণা যোজনায় একজন যোগ্যও বঞ্চিত হবেন না, যোগ্য হলে আরও 20 লক্ষ মহিলা পাবেন। রাজ্যবাসীকে ধৈর্য ধরার পরামর্শ মুখ্যমন্ত্রী। রাস্তায় লোক নামিয়ে লাভ নেই, তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রী। শনিবার ভবানীপুরে অন্নপূর্ণা যোজনা নিয়ে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু অধিকারী। একজনও যোগ্য বাকি থাকবে না, আপনারা ভরসা বিশ্বাস ভাই শুভেন্দু অধিকারীর উপর রাখবেন। রীতিমতো পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী জানান, জুনে অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা করে পেয়েছেন 28 লক্ষ মহিলা। জুলাইতে তা বেড়ে হয় 1,19 লক্ষ, আর অগাস্টে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 1,45 লক্ষতে। এর মধ্যে ভবানীপুরে 17,000 মহিলা পেয়েছেন অন্নপূর্ণা যোজনার টাকা। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, যোগ্য হলে সরকারি প্রকল্পের টাকা মিলবে। হ্যাঁ, আরো যদি 20 লাখ মহিলা যোগ্য হয়, অর্থমন্ত্রীর সামনে বলছি, কথা না বলেই বলছি, দেবো অর্থ জোগাড় করে দেবো। একই সঙ্গে তৃণমূলকে নিশানা করে মুখ্যমন্ত্রীর সাফ কথা, রিল বানিয়ে রাস্তায় লোক নামিয়ে লাভ নেই। যারা আমাদের ভোট দেননি, জীবনে দেবেন না, তারা ওই রাস্তায় চিৎকার করুন আর গড়াগড়ি খান, কোনো লাভ হবে না। এই সরকার মাথা নিচু করার সরকার নয়, সব যোগ বিয়োগ 5 বছর পরে হবে। কেন এত বরিড হতে যাবে না, এত চঞ্চল হয় নাকি? ভবানীপুরে দাঁড়িয়েই 17ই সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর জন্মদিন পালনের পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 17ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনেই বাংলায় পালন হবে অন্নপূর্ণা দিবস। 1 লক্ষ অন্নপূর্ণাকে নিয়ে হবে সভা। সৌরভ গুহ রিপোর্ট, TV9 বাংলা। সরকারকে বদনাম করতেই কি অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রশাসনের একাংশের ষড়যন্ত্র? কয়েকজন তৃণমূল কাউন্সিলরের সঙ্গে যোগসাজশ করেই কি ইচ্ছাকৃতভাবে বঞ্চনা করা হচ্ছে? অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করার আর্জি জানিয়ে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মালদা জেলা বিজেপি। রিপোর্ট পাঠানো হচ্ছে শুভেন্দু অধিকারীকে। জেলা বিজেপি নেতৃত্বর দাবি, কলকাঠি নেড়ে ভোটারদের মধ্যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৈরি করার চেষ্টা হচ্ছে। ভুল রিপোর্ট পাঠানো হচ্ছে। আমার দেখাচ্ছে দেখাচ্ছিল রিজেক্ট, তারপরে ইনকোয়ারি দেখালো, তারপরে এখন অবধি আমি 3 মাস 4 মাস বেরিয়ে গেল, আমি টাকা এখনো পাইনি। আমার দেখাচ্ছে কি 3টে বাড়ি। আমার সবই ঠিক আছে, আমাকে শুধু বলছেন বানান ভুলের জন্য হয়তো আসেনি, আমাকে রিজেক্ট করে দিয়েছে। 3টা রুম আছে, ওই জন্য বললো যে হবে না। আপনাকে 3টে রুম দেখিয়ে দিয়েছে? হ্যাঁ, দেখিয়ে দিয়েছে। 3টে রুম আছে না, 2টা রুম আছে, সরকার দিয়েছে। টালির বাড়ি আমাদের, ওরা যেয়ে দেখে এসছে, আবার আমাকে বললো যে এটাই আপনার বাড়ি। আমি হ্যাঁ, আপনি পাড়াতে জিজ্ঞাসা করলেন? জিজ্ঞাসা করেছে, দেখেছে, এখান থেকে গেছিল লোক। তাও আপনার বাড়ি দেখিয়ে দিয়েছে? হ্যাঁ, টালির বাড়ি না, বাড়ি দেখায়নি, আমার টাকায় ঢুকেনি। এটা সম্পূর্ণ তৃণমূলের কাউন্সিলররা পরিকল্পিতভাবে করেছে। কারণ যারা ভেরিফিকেশনে গেছে তারা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের সুপারিশে 2000 টাকা 1900 টাকা বেতনে কাজ পেয়েছে। তারাই ভেরিফিকেশন করতে এসছে এবং তারা কোনো জায়গাতে ভেরিফিকেশন করতে যায়নি। তারা ঘরে বসে বসে যারা বিজেপি ক্যাডার, বিজেপির সমর্থক, বিজেপির ভোটার, যাদের প্রকৃত বাড়ি নাই, তাদেরকে এরা 3+ রুম দেখিয়ে দিয়েছে। এই যে 10% পাচ্ছে না, এটা সম্পূর্ণ সবার, যেটা আপনি দেখবেন কম্পিউটারে খুলে লেখা আছে 3+ রুম। এই 3+ রুমটা পরিকল্পিতভাবে তারা করেছে, এই জন্য যে এই সমস্ত লোকরা যদি না পায়,
তাহলে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, বলবে যে বিজেপি করেছি কেন পাচ্ছি না, বিজেপিকে ভোট দিয়েছি কেন পাচ্ছি না, আমরা বিজেপির সমর্থক কেন পাচ্ছি না। তৃণমূলের কেউ কিন্তু এটা বলছে না। না না, এগুলো সব মিথ্যা কথা বলছে বা এগুলো জানে না, মিস ইনফরমেশন হয়েছে। আপনি আমাদের ম্যাডাম আছে, ইউ ম্যাডাম, ওনার সাথে কথা বলে আপনার নামটা উঠে এসেছে এবং যাদের বিরুদ্ধে তাদেরকে বিরুদ্ধে রীতিমতো এফআইআর করার মতো প্রশ্ন উঠছে এবং ইতিমধ্যে সেই রিপোর্ট পাঠানো হয়েছে, তার মধ্যে আপনি একজন। আমি বলতাম আমাদের যা বলার ম্যাডাম বলবেন, আপনি ম্যাডামের সাথে কথা বলবেন। না, এটা কি কোনো পরিকল্পনা, আপনার উপর কোনো চাপ তৈরি হয়েছিল? না, না, এরকম কিছু হয়নি। আমরা নর্মালি প্রসেস ফলো করেছি। এত একই রকমের ভুল কেন? আমি বলতে পারছি না এখন। এটা আপনাদের যিনি ম্যাডাম আছেন, আমাদের এক্সিকিউটিভ অফিসার, উনি বাকিটা বলবেন। আমি ওনার সাথে কথা বলবেন। এই অন্নপূর্ণার ব্যাপারটা গভর্নমেন্ট একটা সিস্টেম বেঁধে দিয়েছে যে এটা থাকলে পাবে, এটা থাকলে পাবে না। তো যারা ফর্ম ফিল আপ করেছে হয়তো ভুল ত্রুটি হয়েছে, তারা এটা হোল্ড করে গেছে, তারা এসছে। আর আমাদের এখানে এসে জমা দিতে হবে। মেন কাজ হচ্ছে ডিএম অফিস থেকে। আমাদের লোকরা কাজ করেছে। আপনাদের যারা কর্মী কাজ করছিলেন তারা ফিল্ডে গিয়ে ইনকোয়ারি করেছেন? 100% করেছে। আমি একটু আগে একজনকে আমাকে বলতো, আমি সঙ্গে সঙ্গে আমি লক্ষ্যে রাখলাম যে আপনার বাড়িতে গিয়েছে, ধান গিয়েছে, গেছে, কটা রুম আছে আপনার? বলছে আমি তো ভাড়া থাকি, কিন্তু ওখানে আমাকে মালিক বলে চালিয়ে দিচ্ছে। এবার নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হুগলির তৃণমূল ত্যাগী সাংসদ। মোদী ছাড়া গতি নেই, মোদীজির কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে, এবার বললেন রচনা বন্দ্যোপাধ্যায়। অন্নপূর্ণা যোজনার টাকা সকলেই পাবেন, না পেলে আমাকে জানান, আমি ব্যবস্থা করব। আশ্বাস তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যাওয়া হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের। মোদীজি যেভাবে কাজ করছেন, যেটা ওনার ভিশন, সেইভাবে উনি চিন্তাধারা রেখেছেন ভারতবর্ষের অগ্রগতির জন্য। এবং ওনার সাথে আমরা যে সকালবেলা আপনারা জানেন যে আমাদের ইনভাইট করা হয়েছিল এমপিদেরকে, এবং সেখানে আমরা যে মিটিংটি করেছিলাম আধ ঘন্টায়, সেই সময়টুকুর মধ্যে আমরা যে জিনিসটা ফিল করতে পেরেছি যে ওনার ভারতবর্ষের মানুষদের জন্য যে চিন্তা ভাবনা, উনি যে প্ল্যানিং প্রোগ্রামিং করেছেন, যে ভিশন ওনার রয়েছে মানুষের প্রতি এবং আগামী দিনে সকলের জন্য, মানে ইট ইজ সামথিং উই শুড লার্ন ফ্রম। মানে ওনার থেকে শিক্ষণীয় সবকিছু। মানুষের ভালোবাসা উপচে পড়ছে, আর কিছু নেই। মানুষ এখন রিয়েলাইজ করছেন যে মোদি ছাড়া কোনো গতি নেই। সবাই পাবে, আমি বলছি পাবে, আর যারা পাচ্ছ না, অথচ তাদের কাছে পেপার রয়েছে লিস্ট, আমি বারবার বলছি সবাইকে, এই বার্তাটা আমি দিতে চাই। যাদের পেপার এসে গেছে যে তারা পাবে এনলিস্টেড, তারা কিন্তু যদি না পেয়ে থাকেন সবর করুন, পাবেন, কারণ দেওয়া শুরু হয়েছে। এবং তারপরেও যদি মনে হয় পাচ্ছেন না, প্লিজ আপনাদের নাম, অ্যাড্রেস আমার এমপি সাংসদ অফিসে এসে দিন, আপনারা যাতে পেয়ে যান তার ব্যবস্থা আমি করব। দীর্ঘদিনের পাহাড় সমস্যার সমাধানের পথে। পাহাড় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক সদর্থক, দাবি দার্জিলিংয়ের বিজেপি সাংসদের। বৈঠকে মধ্যস্থতাকারীর নেতৃত্বে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অমিত শাহ। পাহাড় সমস্যার সাংবিধানিক সমাধানের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাহাড়ের সমস্যার সমাধান নিয়ে আশাবাদী রোশনগিরিরা। পাহাড় সমস্যার সমাধান সময়ের অপেক্ষা, সেই সমস্যার সাংবিধানিক সমাধানের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দীর্ঘদিন ধরেই পাহাড় সমস্যার স্থায়ী সমাধানের দাবি পাহাড়ের নেতাদের। পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবিতে বরাবর সরব তাঁরা। বাম আমল থেকেই তাঁরা এই দাবিতেই সরব। বামেরা ডিজিএইচসি এবং পরে তৃণমূল সরকার জিটিএ গঠন করে তাঁদের সামনে গাজর ঝুলিয়েছিল বলে একাধিকবার এই অভিযোগ তুলেছেন। কিন্তু ২৬-এর নির্বাচনের আগে বিজেপি স্থায়ী রাজনৈতিক সমাধান করার আশ্বাস দিয়েছিল। রাজ্যে পালাবদল হয়েছে, বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। এই প্রেক্ষাপটে নিজেদের দাবি দাওয়া নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ পাহাড়ের নেতারা। পাহাড়ের সমস্যার সমাধান করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকে বসেন তারা। বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এছাড়াও দার্জিলিংয়ের বিজেপি সাংসদ, মোর্চা নেতা বিমল গুরুং, রোশনগিরিরা বৈঠকে হাজির ছিলেন। जो गरिमा थी उसको पूरी तरह बर्बाद करने का काम सीपीएम ने और टीएमसी ने किया। जब से भारतीय जनता पार्टी की सरकार बनी है हम सब पॉजिटिव है, हमें पूरी उम्मीद है हमारे साथ न्याय होगा। और मैं सभी प्रतिनिधि की ओर से समस्त जनता को ये कहना चाहता हूँ, आपकी जो पीड़ा, आपकी कष्ट है, उसका समाधान भारत सरकार करेगी। जो भी समाधान होगा
वो भारत के संविधान के अंतर्गत उस चीज का समाधान होगा। সেই হাই ভোল্টেজ বৈঠকেই মধ্যস্থতাকারী পঙ্কজ কুমার সিং এর নেতৃত্বে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অমিত শাহ। কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট দেবে সংশ্লিষ্ট কমিটি। जो हमारे गोरखालैंड इंटरलोक्यूटर पंकज सिंह के नेतृत्व में एक कमेटी होगा जो मतलब इसको थोड़ा सा डिटेल में एग्जामिन करेंगे और इसके मतलब समाधान ये इसका तो शुरुआत है। পাহাড় সমস্যার সাংবিধানিক সমাধানের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সাংবিধানিক সমাধানের পক্ষে সওয়াল रोशन गिरिदेव। होम मिनिस्टर अमित शाह जी ने स्पष्ट कहा है कि जो भी समस्या का समाधान होगा वो संवैधानिक समाधान होगा, कॉन्स्टिट्यूशनल समाधान होगा। तो हम कॉन्स्टिट्यूशनल समाधान के पक्ष में पार तराई और डुअर्स के लिए। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার আসার পর থেকেই পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধান নিয়ে আশাবাদী মোর্চা নেতৃত্ব। গত মাসেই কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর বৈঠক করেছিলেন বিমল গুরুং ও রোশন গিরিরা। আর এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে মিলল আশ্বাস বাণী। ফলে সমস্যার সমাধানে আশায় বুক বাঁধছে পাহাড়। প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। সাংগঠনিক সভা ঘিরে গলসিতে কংগ্রেসের গোষ্ঠীকন্দল, সেই ছবি আপনাদের দেখাবো। দলীয় কর্মসূচির মধ্যেই বচসা, হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ, চেয়ার টেবিল ভাঙচুরেরও অভিযোগ। গলসির পুরসায় দলীয় কার্যালয় অনুষ্ঠানে কেন্দ্রীয় পর্যবেক্ষক শরৎ রাউতের পৌঁছতে দেরি হওয়ায় দুপক্ষের মধ্যে বচসা, মারামারি। আক্রান্ত হন জেলা কংগ্রেস নেতা সহ বেশ কয়েকজন দলীয় কর্মী। দলেরই একাংশের বিরুদ্ধে সভায় ইচ্ছাকৃতভাবে ঝামেলা পাকানোর অভিযোগ ব্লক সভাপতির। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। कांग्रेस का घर में थोड़ा झमेला होता है, कहाँ कहाँ घर में, अपने घर में भी झमेला होता है। और हम लोग कहाँ बैठेंगे ये लेके झमेला है, और कुछ झमेला नहीं है। और कहाँ बैठेंगे, उधर से बैठेंगे, वहाँ बैठेंगे, पार्टी ऑफिस में क्यों ना बैठेंगे, दूसरा जगह में क्यों बैठेंगे, इसलिए झमेला था। वो ठीक है, हमारा बीच में उतर गया, वो सब ठीक ठाक हो गया, कोई झमेला नहीं है। वो बैठने का नहीं, मुझे 2 जगह बैठना पड़ेगा, फिर अगले बार जब आएंगे फिर सबको लेके एक जगह में हम बैठेंगे। নদিয়ার কৃষ্ণনগরে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে বাসের ধাক্কা, মৃত 1, আহত 17 জন যাত্রী। রানাঘাট থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল বাসটি। দ্রুত আহতদের উদ্ধার করে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে আহতদের দেখতে যান স্থানীয় বিধায়ক সাধন ঘোষ। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। বাসের সামনে বসেছিলাম, গেল ড্রাইভার খুব জোরে চালিয়েছে। কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? শান্তিপুর কৃষ্ণনগর আসছিলাম। যে কিসের সঙ্গে হয়েছে? খালি পাল্টি খাইছে। গাড়ি পাল্টি গেছে না অন্য কোনো কিছুর সঙ্গে ধাক্কা হয়েছে? এইদিকে ডাইন দিকে পাল্টি খাইছে। নিউ টাউনের এনবিসিসি বিল্ডিং এর সামনে পথ দুর্ঘটনা, গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বাইক চালক। গাড়িটি হাতিশালা দিক থেকে নিউ টাউনের দিকে যাচ্ছিল। হঠাৎই উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা গাড়িকে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে যায় বাইকটি। রক্তাক্ত অবস্থায় বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এলাকাবাসী। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি এবং বাইকটিকে আটক করেছে পুলিশ।